সো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো সেন্ট হেল্প মুভিটা নিয়ে। তো চলুন কথা বলা যাক মুভিটা কেমন ছিল। যতক্ষণ পর্যন্ত আমি না দেখছিলাম ততক্ষণ আমার কাছে মনে হয়েছিল যে মুভিটা আসলে হয়তো অনেক ভালো। প্লাস আমি অনেক অনেক এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে বসছিলাম, কিন্তু সেই এক্সপেকটেশনের জায়গায় পাইছি আমি গোল্লা, মানে জিরো। কেন বললাম? ভাই, এই মুভিটা দেখার আগে আমি কিছু রিভিউ দেখছিলাম, কারণ হল প্রিন্ট আসছিল বা হিন্দি ডাবে মুভিটা আসে নাই, এই জন্য আমি মুভিটা তখন দেখি নাই। কিন্তু কিছু রিভিউ দেখে মুভিটা দেখার জন্য আমার এক্সাইটেড একেবারে মনে করেন টপ লেভেলে চলে গেছে। কারণ মুভিটা আমার দেখতেই হবে এমনটা মনে হয়েছিল আমার বারবার। কিন্তু মুভিটা দেখার পর মনে হলো যে আমি কি নিয়ে এতদিন এই মাথায় কি নিয়ে চলছি যে এই মুভিটা আমার দেখতে হবে। এখন আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যারা আসলে মুভি দেখার আগে কিন্তু রিভিউ দেখে থাকি। কারণ আমাদের সময় বা টাকাটা বাঁচানোর জন্য আমরা রিভিউ দেখে থাকি আগে। কি জন্য? যে আসলে রিভিউতে কি বলে তারা। যদি মুভিটাকে ভালো বলে তাহলে আমরা মুভিটাকে দেখতে যাই। আবার যদি রিভিউতে বলে যে না, মুভিটা খারাপ, আপনার সময় বা টাইম নষ্ট করে বা টাকা নষ্ট করে যাওয়ার দরকার নেই বা দেখার দরকার নেই, তাহলে কিন্তু আমরা মুভিটা দেখি না। আর আমরা তাদেরকে এতটাই বিশ্বাস করি, কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা অনেকেই টাকা খেয়ে রিভিউ করে। তো যাই হোক, সেটা হলো যার যার পার্সোনাল ব্যাপার, বা এটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই। কিন্তু আমার দুঃখ হলো এক জায়গায়, যে আমি এই মুভিটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম, শুধু ভাবছি যে কখন আসবে কখন আসবে। কিন্তু আসার পর দেখলাম কি ঠেঙ্গা। এটা একটা একদম বাজে একটা মুভি। আপনার সময় নষ্ট করে এই মুভিটা দেখার কোনো দরকার নাই। আর যদি আপনি মুভির পোকা হয়ে থাকেন তাহলে তো একবারই দেখার দরকার নাই। কারণ এই মুভিটা যারা খুব কম মুভি দেখে তাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, একদম ফালতু একটা মুভি বানাইছে, এটা দেখার কোনো দরকারই নেই। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেন বাই।